তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মহান আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আপনাদেরকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আজকের এই ঈদের দিনে পুরস্কার নিতে এসেছেন। সবাই বলেন, কি নিতে এসেছেন? পুরস্কার নিতে এসেছেন। আপনারা সাউন্ড বন্ধ করে আমার কথাগুলি মনোযোগের সহিত শুনেন। এই যে পুরস্কার নিতে এসেছেন, এক মাস আল্লাহর মুনিবের কাজ করার কারণে আমরা যে পুরস্কারটা নিতে এসেছি, এই জন্যে আজকের এই দিনটাকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুল জাইজা অথবা ইয়াউমুল উজরা, পুরস্কার বন্টনের দিবস। বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আল্লাহ পুরস্কার দিবেন, কিন্তু এই পুরস্কারের জন্যে, পুরস্কারটা নেয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কার্ড দিয়েছে। যেমন বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের ঘোষণা দিচ্ছে। ফ্যামিলি কার্ড, অত্র অঞ্চলের নেতৃবৃন্দ যাকে এই কার্ডটা দিবে তিনি এই কার্ডের সুবিধা পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কার্ড দিয়েছেন। এই কার্ডের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। সবাই বলেন, নাম কি? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা নিয়ে, এই কার্ডটা নিয়ে যারা আজকে উপস্থিত হয়েছেন তারাই পুরস্কারটা পাবে। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার কাট বুঝতে পারছেন সবাই? ইনশাআল্লাহ। এখন আসেন, সারা মাস কি করছে সেটার দিকে আমি তাকালাম না, আপনারাই জানেন। আজকে শুধুমাত্র আপনাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই। আজকের ফজরের নামাজটা যারা পড়েন নাই তারা ওই কার্ডটা মিস করেছেন। এই কার্ডটা কি করেছেন? মিস করেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার নবীজি ঘোষণা দিয়েছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। সে ঈদগাহে আইসা কোনো ধরনের বেনিফিট, কোনো ধরনের পুরস্কার আজকে পাবে না। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আজকে পাবে না। ইয়াউমুল উজরা, ইয়াউমুল জায়েজা, এই দিনে সে কোনো পুরস্কার পাবে না। এই কার্ডটা যাদের মিস হয়েছে, আল্লাহর ওয়াস্তে চুপে চুপে 2 রাকাত ফরজ নামাজ চুপে চুপে মসজিদে যায় পড়ে আসবেন, অথবা ঈদের মাঠেও পড়তে পারবেন। যদি ঈদের পুরস্কার আপনাকে পেতে হয়, এই কার্ডটা নিশ্চিত করতে হবে। ভাই, কথা কি ক্লিয়ার কাট বোঝা গেছে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা হলো আমার পক্ষ থেকে প্রথম মেসেজ আপনাদের কাছে। এখন আমি দেখতে চাই আজকে মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন কয়জন? একটু হাত তুলেন। খুব কম সংখ্যক, হাত নামান, খুব কম সংখ্যক। যখন নামাজ পড়ে রাস্তায় হাঁটলাম আজকে, দেখতে পেয়েছি অনেক মানুষ রাস্তায় ছিল কিন্তু মসজিদে আসেনি। রাস্তায় ছিল, তারা আওয়ার সময় পাইছে, যাওয়ার সময়ও রাস্তা পেয়েছে, অনর্থক ঘোরাঘুরি করতেছে। ভাই, এই সারা মাস কি করলেন হিসাবের এত আমি নিব না, এই হিসাব আজকে আমি নিব না। আজকে ফজরে কি করছেন সেটা আমি নিচ্ছি। কম সংখ্যক আপনি জামাতে আদায় করলেন। এখন যারা বাড়িতে শুধু এককভাবে ব্যক্তিগতভাবে ইনফেরাদি নামাজ আদায় করেছেন, এরা কারা? এই যে কম সংখ্যক। ঠিক আছে, আমরা ধরে নিলাম অনেকেই পড়েননি।
আপনারা এই মাঠে চুপে চুপে 2 রাকাত নামাজ পড়েন, অথবা লজ্জা লাগলে মসজিদে যায় পড়েন। তবু আজকের দিনের এই পুরস্কার থেকে আপনারা বঞ্চিত হবেন না। আমি ভাই আমার পক্ষ থেকে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার পক্ষ থেকে আমি আমার সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমার দায়িত্ব শুধুমাত্র এতটুকু, ইল্লাল বালাগ, আমি পৌঁছে দিলাম। 2 নম্বর মেসেজ হলো আজকের মাঠের জন্য। 2 নম্বর মেসেজ, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন সদকায়ে ফিতরকে। কি করেছেন? ফরজ। নবীজি ফরজ করতে পারেন না, এই জন্য এটা ওয়াজিব হয়েছে, কিন্তু হাদিসের ভাষ্য মতে এটা ফরজ। ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহুরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। হাদিস শরীফে আসছে, ফরজ বলেন ওয়াজিব বলেন, এই সদকা দেওয়া আপনার জন্য ওয়াজিব। যে বাচ্চাটা আজকে সকালে জন্মগ্রহণ করেছে ফজরের পরে, তাকেও হিসাবের মধ্যে রেখে আপনি সদকা ফিতর আদায় করবেন, এটা ওয়াজিব। কোনো মাযহাবে ফরজ, তো আমাদের মাযহাবে হলো ওয়াজিব, আপনাকে আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা। যে ব্যক্তি ঈদের জামাতের আগে আদায় করবেন, তার আমলনামায় মকবুল জাকাত, ফরজ জাকাত দান করলে যেরকম সওয়াব, মকবুল গ্রহণযোগ্য ফরজ জাকাত 1 বছরে একবার আসে, সবার জন্য না, তিনি যে সওয়াবটা পাবেন, আপনি যদি নামাজের আগে এই জাকাতটা দান করেন, এই সদকাটা দান করেন, তাহলে আপনার আমলনামায় মকবুল জাকাতের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নামাজ কিন্তু এখনো শুরু হয়নি, নামাজের আগে আপনি ওই সদকাটা দিয়ে দিবেন। যদি না দেন, ওয়ামান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আমার নবীজি বলতেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের পরে দান করবে, তার দানটা সদকার সমান সওয়াব। কিসের সমান? সদকা। যদি নামাজের আগে দেন, তাহলে জাকাত, ফরজ জাকাতের সমান সওয়াব। শুধুমাত্র 110 টাকা আপনারা দান করবেন, উপরেরটা কেন বলেন? আমি যতজনকে জিজ্ঞেস করেছি, গতকালকে এক জায়গায় তাফসির করেছি 45 মিনিট, ওইখানে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম কত দিয়েছেন, 110, কেউ বেশি বলে না। তাহলে আমাদের দেশের সরকারিভাবে ঘোষণা এসেছে, ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছে সর্বনিম্ন 110, উপরে হলো 2800 প্লাস। তাহলে ভাই 2800 প্লাস কার জন্যে? আমাদের গ্রামে কি এরকম লোক নাই? আপনারা কি বলেন? লোক আছে। তো 110 টাকা কার জন্যে? যে ব্যক্তি জাকাত খাইতে পারবে না, এমন নিচু পর্যায়ের লোক, নিম্নবিত্ত, যিনি জাকাত খাইতে পারেন না কিন্তু নিম্নবিত্ত, উনি 110 টাকা দিবেন সর্বনিম্ন। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা কি এই 110 টাকা দিলে হবে? তারা অন্তত 1000, 1500 দিবেন। আর যারা উচ্চবিত্ত, এখানে উচ্চবিত্ত লোকের অভাব নাই, আমি কারোর নাম বলি না, উচ্চবিত্ত লোক অনেক আছেন, কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন, জীবনে কি সর্বোচ্চ পর্যায়ের জাকাতটা দিয়েছেন? সদকা ফিতর সর্বোচ্চটা দিয়েছেন? দেন নাই তো। এই জন্য আমার ভাইরা, হাদিসকে গবেষণা করে ইসলামিক ফাউন্ডেশন এটা বের করেছে যে সর্বোচ্চ 2800 প্লাস, অর্থাৎ এটা কোনো নির্ধারিত নাই, সর্বোচ্চ যত দেয়া যায়, আর সর্বনিম্ন 110।